কাঁচা ফুল পাতা দিয়ে কি সত্যি কোনো ফেব্রিকে প্রিন্ট করা যায়? গেলেও সেটা কিভাবে? আজকে চলেন এই ফুল প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমি কাপড়টাকে তৈরি করেছিলাম এবং তারপরে ফুলগুলো সেই কাপড়ে ছড়িয়ে ছিটিয়ে কাপড়টাকে শক্ত করে বেঁধে গরম জলে দিয়েছিলাম। এরপরে কাপড়ের কি অবস্থা হলো এটা দেখার জন্য সবাই অধীর আগ্রহে আছেন। অনেকেই বলছেন যে পলিথিন দিয়ে যেহেতু আমি কাপড়টা জড়িয়েছি এবং গরম পানিতে দিয়েছি পলিথিন গলে যাবে না। আপনারা হয়তো লক্ষ্য করেননি, পলিথিন দিয়ে জড়ানোর পরেও আমি আরো একটা কাপড় দিয়ে এটা বেঁধে দিয়েছিলাম। এমনিতেও গরম পানিতে পলিথিন গলার কথা না, তারপরেও যদি আপনাদের মনে হয় যে পলিথিন গলে যেতে পারে তাহলে পলিথিনের ওপর দিয়ে আপনি এইরকম ভাবে একটা কাপড় দিয়ে এটা জড়িয়ে জড়িয়ে পুরো পলিথিনটা ঢেকে দিতে পারেন। অবশ্যই এটা প্রচুর পরিমাণে শক্ত করে বাঁধতে হবে যাতে এর ভেতরে কোনো বাতাস বা পানি ঢোকার চান্স না থাকে। আমি ভালোভাবে বাঁধতে পারিনি বলে আমার ফেব্রিকে না একটুও কালার হয়নি। পলিথিন খোলার পর আমি দেখি এর ভেতরে প্রচুর পরিমাণে পানি ঢুকে গেছে আর ছাপটা না একটুও বসেনি। যেহেতু এই ফুলগুলো অনেক হালকা, এইটা বাদে অতিরিক্ত বেশি রঙের ফুল যেমন গোলাপ, গাঁদা ফুল এই টাইপের ফুলগুলো যদি এখানে ইউজ করতাম তাহলে ফেব্রিকে অবশ্যই কালার আসতো। এত সহজে হেরে যাওয়ার মেয়ে কিন্তু আমিও নই। আজকে চলেন এই হাতুর বাটাল দিয়ে আপনাদেরকে ফেব্রিকে প্রিন্ট করেই দেখাবো, আর সেই ফেব্রিকটা দিয়ে কিন্তু একটা ড্রেসও বানাবো। কাপড়ের উপরে ফুলটাকে সুন্দরভাবে ফেলে তার উপরে একটা শক্ত টাইপের কাগজ দিয়ে ঠিক এইভাবে হাতুর বাটাল বা হাতের কাছে যেইটা পাবেন সেইটা দিয়ে থেতলিয়ে থেতলিয়ে ফুলের যত রং আছে সব কাপড়ে বসাবেন। এইটার থেকে সহজ পদ্ধতি কিন্তু আর কোথাও নেই। তবে একটা পুরো শাড়িতে এটা করতে গেলে তো সময় সাপেক্ষ, তাই না? তবে আপনার শখের বাগানের পছন্দের ফুলগুলোকে কোনো কাপড়ে এভাবে বাঁচিয়ে রাখতে হলে একটু কষ্ট তো করতেই হবে। আমার কষ্ট কিন্তু শেষ, পুরো ফেব্রিকে প্রিন্ট করা কমপ্লিট। আর এগুলো করতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম যে ফুলগুলো একটু নেতিয়ে পড়েছে, সেই ফুলগুলোর কালারটা না অনেক বেশি সুন্দর হয়েছে। এই ফুলগুলো দিয়ে যদি আপনারাও ফেব্রিকে প্রিন্ট করতে চান তাহলে প্রিন্ট করার 1-2 ঘন্টা আগেই ফুলগুলো তুলে রাখবেন, আর অবশ্যই প্রিন্ট করার শেষে এইটা কিন্তু ছায়াতে শুকাতে হবে অথবা ফ্যানের বাতাসে। ফেব্রিকে তো প্রিন্ট করা শেষ, এবার চলেন এই ফেব্রিকটা দিয়ে সুন্দর একটা কাপ্তান বানিয়ে দেখায়। কাপ্তান বানানো যে কি পরিমাণ সহজ আর মাত্র 5 মিনিটের ব্যাপার। এই পুরো ফেব্রিকটাকে সমান করে ফেলে শুধু জামার গলাটা কাটিং করে নিলেই হয়ে যাবে। এটার কাটিং যত সহজ সেলাই তো আরো সহজ। জামার গলাপট্টিটা অ্যাটাচ করে নিয়ে জামাটাকে সোজা করে নিতে হবে। এরপর 9 ইঞ্চি নিচে থেকে মানে এইভাবে একদম বডি শেপ অনুযায়ী সেলাই দিয়ে নিচের দিকে নামিয়ে দিতে হবে। আমি নিচের পার্টে একটু রাউন্ড করে দিয়েছি, ব্যাস রেডি। এই হচ্ছে আমার ড্রেসের ফাইনাল লুক। একদম প্রাকৃতিক উপায়ে ফেব্রিকটাই প্রিন্ট করেছি এবং সেই ফেব্রিকটা দিয়ে একটা সুন্দর কাপ্তান বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনার বাগানের সুন্দর সুন্দর ফুলগুলোকে মরে যেতে না দিয়ে ঠিক এইভাবে ফেব্রিকে প্রিন্ট করে তুলে রাখুন এবং সেইটা দিয়ে একটা